আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের যে ক্লাসটি নিব সেটি হচ্ছে ইসলামী শিক্ষা দ্বিতীয় পত্রের ৪র্থ অধ্যায়, ইসলাম ও সমাজ জীবন। প্রথমে আমি তোমাদেরকে বলবো ইসলামী সমাজ ব্যবস্থার পরিচয়। ইসলামী সমাজ ব্যবস্থা কী? ইসলামী রীতিনীতি, আইন কাঠামো ও বিধিবিধান দ্বারা যে সমাজ পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাই ইসলামী সমাজ ব্যবস্থা। ইসলামী সমাজে মানুষের সকল কর্মকাণ্ড শুধুমাত্র আল্লাহর বিধান মোতাবেক চলে। ইসলামী সমাজের প্রত্যেক সদস্যের ঘোষণা হচ্ছে সূরা আনামের ১৬২ নং আয়াতে বলা হয়েছে, বলুন আমার নামাজ, আমার যাবতীয় ইবাদত অনুষ্ঠান, আমার জীবন ও আমার মরণ সব কিছুই বিশ্বপ্রভু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। ইসলামী সমাজের সকল কর্মকাণ্ড চলে আল্লাহর নির্দেশ অনুযায়ী। ন্যায়ের প্রতিষ্ঠা ও অন্যায়ের প্রতিরোধ ইসলামী সমাজের অন্যতম উদ্দেশ্য। সূরা আল ইমরানের ১১০ নং আয়াতে বলা হয়েছে, তোমরা সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য উত্থিত করা হয়েছে। তোমরা ভালো কাজের নির্দেশ দিবে এবং অন্যায় কাজ হতে মানুষকে ফিরিয়ে রাখবে আর আল্লাহতে দৃঢ় বিশ্বাস পোষণ করবে। সুতরাং আমরা ইসলামী সমাজ ব্যবস্থা বলতে বুঝছি যে মানব জীবনকে সার্বিকভাবে সৎ, সুন্দর, সুশৃঙ্খল ও সুখময় করার জন্য যে সমাজ ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এসেছে তাই হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থা। এখন আমি তোমাদের বলবো যে এই ইসলামী সমাজ ব্যবস্থার বৈশিষ্ট্য কী। ইসলামী সমাজ ব্যবস্থার কি কি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে পরিচালিত হয়। প্রথমত, তাওহীদের বিশ্বাসে বলীয়ান। ইসলামী সমাজ ব্যবস্থায় প্রতিটি মানুষকে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করতে হবে। এখানে সার্বভৌমত্বের উৎস শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তারপর হচ্ছে রাসূলের নেতৃত্ব। ইসলামী সমাজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বনবী এবং দুনিয়ার সর্বশেষ নবী হিসেবে মেনে নেয়। এ সম্পর্কে সূরা আহজাবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, অবশ্যই রাসূলের জীবনে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। কোরআন ও সুন্নাহ আদর্শের মাপকাঠি। ইসলামী সমাজে সকল কাজে কোরআন ও রাসূলের সুন্নাহর অনুসরণ করা হয়। এই দুইয়ের বিপরীত সব কিছুকে বর্জন করা হয়। ঈমান ও আমলে সালেহের সমন্বয়। ইসলামী সমাজ বিশ্বাস ও সৎকর্ম তথা ঈমান ও আমলে সালেহার সমন্বয়ে গঠিত। ইসলামী সমাজের বিধিবিধান আল্লাহ প্রদত্ত। এ সম্পর্কে সূরা আনামের ৫৭ নং আয়াতে বলা হয়েছে, বিধান চলবে একমাত্র আল্লাহরই। তারপরে বৈশিষ্ট্য হচ্ছে মানবতার ভিত্তিতে সমাজ গঠন। ইসলামী সমাজ ব্যবস্থায় সামাজিক সাম্য, অকৃত্রিম ভ্রাতৃত্ব এবং বিশ্ব মানবতার ভিত্তিতে উন্নত আদর্শ সমাজ ব্যবস্থায় অন্ধ আভিজাত্যের গৌরব ও বংশমর্যাদার মূলে কুঠারাঘাত করা হয়েছে। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে শ্রেণীহীন ও বৈষম্যহীন সমাজ। ইসলামী সমাজ নিছক জন্মগত, বংশগত কিংবা ভাষাগত বা আঞ্চলিকতার বিচারে কোনো মানুষের মর্যাদা ও প্রাধান্য স্বীকার করা হয় না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকল মানুষ সমান। মানুষের মধ্যে উৎকৃষ্ট এবং শ্রেষ্ঠ সেই ব্যক্তি যিনি আল্লাহর প্রতি সর্বাধিক অনুগত এবং মানুষের সর্বাধিক কল্যাণকামী। ইসলামী সমাজের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সাম্য ও ভ্রাতৃত্বের আদর্শে উজ্জীবিত। সূরা ইউনূসে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আমি মানুষকে এক জাতি হিসেবে সৃষ্টি করেছি।
লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের এই বৈপ্লবিক ঘোষণা মানুষের সকল ভেদাভেদ চূর্ণ করে এক সমাজ ও এক জাতিতে পরিণত করেছে। ইসলামী সমাজের দায়িত্ব ও অধিকার নির্ধারিত। ইসলামী সমাজে পরস্পরের প্রতি যে অধিকার ও দায়িত্ব রয়েছে তা সকলের জন্য নির্দিষ্ট করা আছে। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। ইসলামী সমাজের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কল্যাণকামী। ইসলামী সমাজে পরস্পরের কল্যাণ কামনা করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, যে ব্যক্তি মানুষের কল্যাণ করে সেই ব্যক্তি উত্তম। ইসলামী সমাজের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ইহকাল ও পরকালের সমন্বয়ে গঠিত। ইসলামী সমাজ ব্যবস্থা শুধু ইহকালকেই প্রাধান্য দেয় না, বরং ইহা ইহকাল ও পরকালের সমন্বয়ে গঠিত একটি সমাজ ব্যবস্থা। ইসলামী সমাজ ব্যবস্থায় পরকালের প্রতি বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। ইহকালকে বলা হয় পরকালের শস্যক্ষেত্র। আর ইসলামী সমাজ ব্যবস্থা হচ্ছে শ্রেষ্ঠ সমাজ ব্যবস্থা বিশ্বের মাঝে। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, সূরা আল ইমরানের 110 নং আয়াতে বলা হয়েছে, তোমরাই শ্রেষ্ঠ জাতি। এতক্ষণ যা পড়লাম তা হচ্ছে ইসলামী সমাজের বৈশিষ্ট্য বা ইসলামী সমাজ ব্যবস্থার বৈশিষ্ট্য। এখন ইসলামী সমাজে কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে পরস্পরের প্রতি। এ সকল দায়িত্ব কর্তব্যগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে। প্রথমে যে দায়িত্ব কর্তব্যটি আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে ইসলামী সমাজে আত্মীয় স্বজনের অধিকার ও কর্তব্য। প্রথমে আমরা জানব যে আত্মীয় স্বজন কারা। আত্মার সাথে যারা সম্পর্কিত তারাই হলো আত্মীয় স্বজন। সুতরাং আত্মীয় স্বজন বলতে 3 শ্রেণীর মানুষকে বোঝায়। রক্ত সম্পর্কিত আত্মীয় স্বজন, যেমন পুত্র কন্যা, পিতামাতা, ভাই বোন, চাচা ফুফু, খালা খালু, দাদা দাদি। বৈবাহিক সম্পর্কিত আত্মীয় স্বজন, যেমন শ্বশুর শাশুড়ি এবং এ সম্পর্কিত আত্মীয় স্বজন। দুধপান সূত্রে আত্মীয় স্বজন, যেমন দুধমা, বোন, ভাই ইত্যাদি। তো আত্মীয় স্বজনকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। এটা তোমাদের বহু নির্বাচনের জন্য মনে রাখতে হবে। এখন আমরা আত্মীয় স্বজনের অধিকার কি বা আত্মীয় স্বজনের প্রতি কি কি কর্তব্য রয়েছে একজন মুসলমানের সেটা সম্পর্কে বলবো। প্রথমে 1, আত্মীয়র প্রাপ্য আদায় করা। আত্মীয় স্বজনের অধিকার ও হকসমূহ যথাযথভাবে আদায় করার জন্য ইসলাম নির্দেশ দেয়। সূরা বনী ইসরাঈলে বলা হয়েছে, তোমরা আত্মীয় স্বজনের প্রাপ্য দিয়ে দাও। আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা। ইসলাম আত্মীয় স্বজনের সাথে ভালো ও উত্তম ব্যবহার করার নির্দেশ প্রদান করেছে। সূরা আন-নাহলে আল্লাহ ঘোষণা করেছেন, আল্লাহ পাক ন্যায় বিচার কায়েম করতে, পরস্পরের প্রতি ইহসান করতে ও আত্মীয় স্বজনের অধিকার আদায় করতে নির্দেশ দিচ্ছেন। 3 নম্বর, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা। ইসলাম বলে আত্মীয় স্বজনের সাথে সর্বদা সুসম্পর্ক বজায় রাখা উচিত। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, অন্তরের শত্রুতা পোষণ করে এমন আত্মীয়কে দান করা উত্তম। এটা এমন যেমন বলা হয়েছে যে তার সাথে মিল যে তোমার থেকে আলাদা থাকে, তাকে দাও যে তোমাকে বঞ্চিত করে, এবং তাকে মার্জনা করো যে তোমার উপর জুলুম করে। 4 নম্বর, কোনো প্রকার বিরক্ত না করা। আত্মীয় স্বজনকে কোনো ক্রমেই কষ্ট দেওয়া বা বিরক্ত করা উচিত নয়। তারা যদি কষ্টও দেয় তবু তাদের সাথে সম্পর্ক ছিন্ন না করে যথাসম্ভব ভালো সম্পর্ক বজায় রাখা কর্তব্য। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার বন্ধু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আদেশ করেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, যদিও তোমাকে পৃষ্ঠ প্রদর্শন করা হয় এবং সত্য কথা বলা যদিও তিক্ত হয়। 5, আত্মীয় স্বজনের সেবা যত্ন করা।
আত্মীয় স্বজনের মধ্যে যারা পীড়িত, রোগাক্রান্ত, দুস্থ, তাদের সেবা শুশ্রূষা করা একান্ত কর্তব্য। বিপদ আপদে তাদের সাহায্য সহানুভূতি প্রদর্শন করা জরুরি। অভাব অনটনে পড়লে তাদেরকে আর্থিক সাহায্য প্রদান করতে হবে। হজরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার কাছে আমার জননী আগমন করলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলাম, আমার মা এসেছেন, তিনি এখনও মুশরিক, আমি তার সাথে দেখা করব কি? তিনি বললেন, হ্যাঁ। আমি তাকে কিছু দিব কি? তিনি বললেন, হ্যাঁ। আত্মীয়তা বজায় রাখো। অপর এক হাদিসে আছে, ফকির মিসকিনকে দান করলে একটি সদকা হয়, কিন্তু আত্মীয়কে দান করলে তার জন্য 2টি সদকা হয়। সুতরাং কোরআন হাদিসের এ ভাষ্যগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো যে আত্মীয় স্বজনের সাথে উত্তম সম্পর্ক ও সদ্ভাব বজায় থাকলে মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবন সুখ ও সুন্দরভাবে গড়ে ওঠে। এগুলো তোমাদের আত্মীয় স্বজনের অধিকার ও কর্তব্য। এবার আমরা পড়ব প্রতিবেশীর প্রতি আমাদের কি কি দায়িত্ব কর্তব্য রয়েছে। প্রতিবেশীর প্রতি অধিকার ও কর্তব্য। প্রথমে আমাদের জানতে হবে প্রতিবেশী কারা। সাধারণ অর্থে প্রতিবেশী বলতে আশেপাশে বসবাসকারীকে বোঝায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর সংজ্ঞায় বলেছেন, আশেপাশে 40 বাড়ি পর্যন্ত সকলেই প্রতিবেশী। সুতরাং প্রতিবেশী কারা এ সম্পর্কে আমরা জানলাম যে আমাদের আশেপাশে 40 বাড়ি পর্যন্ত সবাই প্রতিবেশী। এখন আমরা দেখব প্রতিবেশীকে কয় ভাগে ভাগ করা হয়ে যায়। প্রতিবেশীকে 4টি ভাগে ভাগ করা যায়। প্রথমত অমুসলিম প্রতিবেশী, যেমন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বা অন্য ধর্মের লোক। প্রতিবেশী হিসেবে তাদের একটি হক আছে। তারপরে 2 নম্বর হচ্ছে অনাত্মীয় মুসলিম প্রতিবেশী। এ শ্রেণীর প্রতিবেশীর মধ্যে সকল মুসলিম অন্তর্ভুক্ত, আর তাদের হক হচ্ছে 2টি, একটি মুসলিম হিসেবে আর একটি প্রতিবেশী হিসেবে। 3 নম্বর হচ্ছে আত্মীয় মুসলিম প্রতিবেশী। এরা নিকটতম প্রতিবেশী। এ শ্রেণীর প্রতিবেশীর মধ্যে শুধু যে সব মুসলমান অন্তর্ভুক্ত যারা আত্মীয়, এদের অধিকার 3টি, একটি মুসলিম হিসেবে, একটি আত্মীয় হিসেবে আর একটি প্রতিবেশী হিসেবে। পার্শ্ব সাথী আরও এক শ্রেণীর প্রতিবেশীর অস্তিত্ব ইসলাম স্বীকৃতি দিয়েছে। এ পর্যায়ে এই প্রতিবেশীরা হচ্ছে যেসব লোক যারা সফরসঙ্গী কিংবা রাস্তাঘাটে চলাফেরার সাথী, অথবা মসজিদে পাশাপাশি দাঁড়ালো, অথবা যানবাহনে পাশাপাশি বসলো। সূরা নিসা এ সম্পর্কে বলা হয়েছে, সদাচরণ করো নিকটাত্মীয় প্রতিবেশী, পার্শ্বে অবস্থানকারী প্রতিবেশী ও পার্শ্ববর্তী সহচরের সাথে। সুতরাং আমরা দেখলাম যে প্রতিবেশীকে 4 ভাগে ভাগ করা যায়। এখন আমরা পড়ব প্রতিবেশীর প্রতি আমাদের দায়িত্ব বা কর্তব্য কি। প্রথমত প্রতিবেশীকে প্রতি ভালো আচরণ করা, তাদের সাথে উত্তম ব্যবহার করা প্রতিবেশীর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব কর্তব্য। কখনো প্রতিবেশীর মনে আঘাত বা কোনো প্রকার কষ্ট দেওয়া যাবে না। ইসলামে পিতামাতা বা আত্মীয় স্বজনের পরই প্রতিবেশীর এ হক স্বীকৃত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আল্লাহর নিকট সেই প্রতিবেশী উত্তম যে তার নিজ প্রতিবেশীর নিকট উত্তম। বিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো, তবেই তুমি প্রকৃত মুসলিম হতে পারবে। সুতরাং প্রতিবেশীর সাথে ভালো ও উত্তম ব্যবহার করতে হবে। তারপর দ্বিতীয় হচ্ছে প্রতিবেশীর অধিকার আমানত স্বরূপ। প্রতিবেশীদের পরস্পরের হক আমানত স্বরূপ। তারা এই আমানত আপ্রাণ প্রচেষ্টায় রক্ষা করবে এবং কোনো অবস্থাতেই কারো আমানতের খেয়ানত করবে না। এ সম্পর্কে প্রতিবেশী যেই হোক না কেন, যেমনই হোক, জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সকলেই প্রতিবেশীর মর্যাদা পাবে এবং তাদের সাথে মানবিক ও ইসলাম আরোপিত
কর্তব্য পালন করতে হবে। 3 নম্বর হচ্ছে নিরাপত্তা দান। এক প্রতিবেশী অন্য প্রতিবেশীর জীবন ও সম্পদের নিরাপত্তা দান করবে। প্রতিবেশী যাতে সব সময় নিরাপদে ও নিশ্চিন্তে বসবাস করতে পারে সেদিকে লক্ষ্য রাখবে। এ সম্পর্কে মুসলিম শরীফে বলা হয়েছে, যে ব্যক্তির প্রতিবেশী তার অন্যায় আচরণ ও অত্যাচার হতে নিরাপদ থাকে না, সে ব্যক্তি জান্নাতে যাবে না। বিপদ আপদে এগিয়ে আসা। প্রতিবেশীর বিপদে আপদে, সুখে দুঃখে, অভাব অনটনে খোঁজ খবর নেওয়া প্রতিবেশীর অন্যতম একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ঘোষণা করেছেন, যে ব্যক্তি নিজে পেট পুরে খায় অথচ তার প্রতিবেশী তারই পাশে অভুক্ত থাকে, সে ব্যক্তি মুমিন নয়। প্রতিবেশীর বাড়িতে কিছু পাঠিয়ে দেওয়া। যদি বাসায় কারো বাড়িতে কোনো ভালো কিছু রান্নাবান্না করা হয়, তা সম্ভব হলে প্রতিবেশীর বাড়িতে কিছু পাঠিয়ে দেওয়া কর্তব্য। এ সম্পর্কে তিবরানি শরীফে বর্ণিত আছে, কেউ যদি তরকারি রান্না করে তাহলে সে যেন ঝোল বেশি দেয় এবং প্রতিবেশীর নিকট পাঠিয়ে দেয়। প্রতিবেশীর আরেকটি দায়িত্ব কর্তব্য হচ্ছে ছোটোখাটো জিনিস প্রতিবেশীকে ধার দেওয়া তাদের প্রয়োজন অনুযায়ী। প্রয়োজনীয় ছোটোখাটো দ্রব্য সামগ্রী বা কাজে সাহায্য সহযোগিতা করাও প্রতিবেশীর পারস্পরিক কর্তব্য। প্রয়োজনে প্রতিবেশীকে নিজের জায়গা ব্যবহারের সুযোগ দেওয়া, অর্থাৎ যাতায়াতের রাস্তা দেওয়া। প্রতিবেশীর বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে সাধ্যমতো সহযোগিতা করা, এগুলো হচ্ছে প্রতিবেশীর দায়িত্ব কর্তব্য। তারপরে এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর সাথে দেখা হলে প্রথম যে কাজটি করতে হবে তাকে সালাম দিতে হবে। তিরমিজি শরীফে বলা হয়েছে, উত্তম ইসলাম হলো বেশি বেশি সালাম দেওয়া এবং মানুষকে খাবার খাওয়ানো। তারপর প্রতিবেশীর দাওয়াত দিলে তার দাওয়াতে অংশগ্রহণ করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা উপঢৌকন আদান প্রদান করো, তাহলে তোমাদের মধ্যে পারস্পরিক হৃদ্যতা বজায় থাকবে। অতএব প্রতিবেশী আত্মীয় হোক কিংবা অনাত্মীয়, স্বধর্মী হোক কিংবা বিধর্মী, স্থায়ী হোক কিংবা অস্থায়ী, সর্বাবস্থায় সকলের সাথে উত্তম আচরণ করা হচ্ছে একজন মুসলমানের কর্তব্য। এখন ইসলামী সমাজ ব্যবস্থায় কিছু রীতিনীতি বা আচরণ, ইসলামী সমাজে মানুষের আচরণ কেমন হবে, ইসলামী সমাজের রীতিনীতি কেমন হবে, এ ধরনের কিছু টপিক সম্পর্কে তোমাদের বলবো। ইসলামী সমাজ ব্যবস্থার যেটি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, তার মধ্যে একটি হচ্ছে আদল বা সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আদল শব্দের অর্থ হচ্ছে ন্যায় বিচার, আর যে ব্যক্তি ন্যায় বিচার করে তাকে বলা হয় আদিল, ন্যায় বিচারক। আদল আরবি শব্দ, এর অর্থ হচ্ছে ভারসাম্য রক্ষা করা, ন্যায় বিচার করা, ইনসাফ করা। ইসলামী শরীয়তের পরিভাষায় কোনো বস্তুকে সমান অংশের অধিকারীদের মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া যাতে কারো অংশ বিন্দু পরিমাণও কম বেশি না হয়, অর্থাৎ যার যতটুকু প্রাপ্য আছে তা আদায়ের জন্য যথাযথভাবে সুব্যবস্থা করাই হচ্ছে আদল। এখন ইসলামী সমাজে এই আদল কেন গুরুত্বপূর্ণ, এর কেন প্রয়োজনীয়তা রয়েছে, এ সম্পর্কে তোমাদের জানাবো। ইসলামী সমাজে আদল কেন প্রয়োজন বা এর গুরুত্ব কী? প্রথম হচ্ছে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা। যে সমাজে ন্যায় বিচার এবং ন্যায়ের শাসন আছে সেখানে প্রত্যেকটি মানুষের জানমাল, মান সম্মান ও অধিকার নিরাপদ। কেউ অন্যায় বা অপরাধ করলে যদি উপযুক্ত বিচার ফয়সালা করা হয় এবং সেই বিচার ফয়সালা করার সময় যদি আদল সহকারে করা হয়, কারো প্রতি পক্ষপাতিত্ব করা না হয়, তখনই সে সমাজে ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত হতে পারে। সূরা নিসায় আল্লাহ ঘোষণা করেছেন, যখন তোমরা মানুষের মধ্যে বিচার ফয়সালা করো তখন আদলের সাথে করো। 2 নম্বর, সামাজিক শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা।
মানুষের সমাজ জীবনে অগণিত সমস্যার মোকাবেলা করতে হয়। সমাজের শান্তি শৃঙ্খলা বিরোধী তৎপরতা, যেমন চুরি, ডাকাতি, ছিনতাই, খুন খারাপি, হত্যা, লুণ্ঠন, জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার, ব্যভিচার ইত্যাদি নানা অনাচার সমাজকে কলুষিত ও বিপর্যস্ত করে তোলে। এ সমস্ত অপরাধমূলক কার্যাবলীতে লিপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে যদি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যায় আদলের মাধ্যমে, তাহলে এ সকল অনাচার সমাজ থেকে বন্ধ হবে এবং সমাজে শান্তি শৃঙ্খলা সুপ্রতিষ্ঠিত হবে। অধিকার প্রতিষ্ঠা। শক্তিমানেরা যাতে দুর্বলের উপর অত্যাচার করতে না পারে, অন্যের সম্পদ যাতে জোরপূর্বক দখল করতে না পারে, সেজন্য পূর্ণ মর্যাদা ও মৌলিক অধিকার নিয়ে শান্তিতে বসবাস করতে পারে যাতে সমাজের লোকজন, সেজন্য সমাজে আদল প্রতিষ্ঠা করা প্রয়োজন। ব্যবসা বাণিজ্য। সমাজে যদি আদল থাকে তাহলে সমাজে ব্যবসা বাণিজ্য সুপ্রতিষ্ঠিত হবে, ভালোভাবে প্রতিষ্ঠিত হবে। বর্তমানে আমরা সমাজে যে দেখি কালোবাজারি, মজুদদারি, এগুলো বন্ধ হবে। তারপরে দ্রব্য সামগ্রীতে ভেজাল, ওজনে কম বেশি করা, পণ্যের ত্রুটি গোপন করা, এগুলো বন্ধ হবে। এ সম্পর্কে সূরা আনআমে আল্লাহ বলেছেন, তোমরা আদলের সাথে মাপ ও ওজন পরিপূর্ণ করে দাও। প্রশাসনিক ক্ষেত্রে। 5 নম্বর, প্রশাসনিক ক্ষেত্রে। সমাজ বা রাষ্ট্রের প্রশাসন ব্যবস্থাকে মজবুত ও সুসংহত রাখতে অবশ্যই আদলের প্রতিষ্ঠা করতে হবে। 6, সাম্য প্রতিষ্ঠায়। সমাজের সকল কর্মকাণ্ড যদি আদল মাফিক হয় তাহলে সমাজের প্রতিটি লোকের মধ্যে সাম্য ও ভ্রাতৃত্ববোধ জাগরিত হবে। 7, সাক্ষ্য ও বিচার কার্যে। আল্লাহর দেওয়া আইন মোতাবেক বিচার কার্যে এবং সাক্ষ্য প্রদানে শত্রু, মিত্র, বন্ধু, বান্ধব, নিকটাত্মীয়, পিতামাতা, পুত্র, কন্যা, উঁচু নিচু জাতি ধর্ম নির্বিশেষে সবার প্রতি সমান আচরণ করতে হবে। এক্ষেত্রে কারো প্রতি পক্ষপাতিত্ব করা আদলের পরিপন্থী। সূরা নিসায় আল্লাহ ঘোষণা করেছেন, তোমরা আদল প্রতিষ্ঠার ক্ষেত্রে স্বীয় প্রবৃত্তির অনুসারী হও না, অর্থাৎ নিজের ইচ্ছা অনুযায়ী বিচার করো না। কোরআন হাদিসে যেভাবে বলা হয়েছে সেভাবে বিচার করার কথা বলা হয়েছে। তাকওয়া লাভ। আদলের মাঝে বা আদল প্রতিষ্ঠার মাধ্যমে তাকওয়া অর্জিত হয় এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। সুতরাং সমাজে আদল প্রতিষ্ঠার অত্যন্ত গুরুত্বপূর্ণ, সমাজে আদল প্রতিষ্ঠা করা, এবং এর প্রয়োজনীয়তা যথেষ্ট। ইসলামী সমাজের আরেকটি গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য রয়েছে সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা দিক বা ইসলামী সমাজ যে বিষয়টাকে নিষেধাজ্ঞা আরোপ করেছে, যে বিষয়টির প্রতি, সেটি হচ্ছে মিথ্যাচার। এই মিথ্যাচার ইসলামী সমাজ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে। মিথ্যাচার কি? মিথ্যাকে আরবিতে বলা হয় কিজব। কিজব অর্থ হচ্ছে মিথ্যা, অর্থাৎ প্রকৃত অবস্থা বা বাস্তবতাকে অস্বীকার করা কিংবা সত্য ঘটনাকে বিকৃত করাকে কিজব বলা হয়। আর যে ব্যক্তি মিথ্যা বলে তাকে বলে কাজিব, অর্থ মিথ্যাবাদী। আর চরম মিথ্যাবাদীকে বলে কাজ্জাব। এটা মুনাফিকের একটা অন্যতম লক্ষণ। এখন মিথ্যাবাদিতা সম্পর্কে আমরা জানলাম। এখন মিথ্যাচারের কুফল কি, অর্থাৎ মিথ্যা কথা বললে আমাদের কি ক্ষতি হতে পারে, সমাজের কি ক্ষতি হতে পারে তা শিখব। প্রথমে 1, ইসলাম সত্য, কুফর মিথ্যা। সত্যবাদিতা, সত্যপ্রিয়তা ও সত্যাশ্রয় সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিসে বিশেষভাবে তাকিদ দেওয়া হয়েছে। ইসলামকে সত্য দিন এবং ইসলাম ছাড়া সব কিছুকে মিথ্যা বলা হয়েছে। 2, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। সত্যবাদীকে সকলে ভালোবাসে এবং তার যাবতীয় বিপদে আপদে সকলে এগিয়ে আসে। সর্বত্র সে সম্মানিত ও আদরণীয় হয়।
সত্যবাদীর গুণে মানুষ বিপদ থেকে মুক্তি পায়। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্যবাদিতা মানুষকে মুক্তি দেয় এবং মিথ্যা ধ্বংস করে। মিথ্যা হচ্ছে দুর্গন্ধময়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যার ভয়াবহতা বুঝাতে গিয়ে বলেন, যখন কোনো বান্দা মিথ্যা বলে তখন তার দুর্গন্ধের কারণে ফেরেশতারা পর্যন্ত তার থেকে 1 মাইল দূরে চলে যায়। 4. মিথ্যার পরিণাম জাহান্নাম। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, কেননা মিথ্যা পাপের দিকে নিয়ে যায় আর পাপ নিয়ে যায় জাহান্নামের দিকে। 5. মিথ্যা ঘৃণ্যতম অপরাধ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা মিথ্যাকে ঘৃণা করতেন এবং সাহাবীদের অন্তরে মিথ্যার প্রতি ঘৃণার ভাব জাগিয়ে দিতেন। একটি হাদিস আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক লোক বলল, হুজুর, আমি চুরি করি, মিথ্যা বলি এবং আরও বহু অন্যায় কাজ করি, এমত অবস্থায় আমি কেমন করে এসব কাজ থেকে মুক্তি পাব? তিনি বললেন, তুমি শুধু মিথ্যা কথা বলে ছেড়ে দাও। লোকটি তাই করল এবং দেখা গেল যে মিথ্যা ত্যাগের ফলে লোকটি ক্রমে অন্যান্য সব কাজও ত্যাগ করতে সক্ষম হলো। তার জীবন পাপমুক্ত হলো এবং পরিণামে সে মহৎ ব্যক্তিরূপে পরিচিত হলো। 6. মিথ্যা বলা কবিরা গুনাহ। মিথ্যা বলা ও মিথ্যার ওপর প্রতিষ্ঠিত থাকা সবচেয়ে মারাত্মক কবিরা গুনাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে 3টি বড় কবিরা গুনাহর কথা বলছি। 1. আল্লাহর সাথে কাউকে শরীক করো না। 2. পিতামাতার অবাধ্য হইও না। 3. মিথ্যা বলো না এবং মিথ্যা সাক্ষ্য দিও না। 7. মিথ্যা সাক্ষ্য দেওয়া শিরকের চেয়ে মারাত্মক। মিথ্যা সাক্ষ্য দেওয়া মারাত্মক অপরাধ, এটা শিরকের চেয়েও জঘন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার মিথ্যা সাক্ষ্য দেওয়া 3 বার শিরক করার সমান অপরাধ। 8. মিথ্যা বলা মহাপাপ। কিজব বা মিথ্যা বলা, মিথ্যার পথে চলা, মিথ্যার ওপর প্রতিষ্ঠিত থাকা, মিথ্যাচারের সহযোগিতা করা, এগুলো সবই অন্যায় ও মহাপাপ। সত্যবাদিতা ঈমানের বহিঃপ্রকাশ। 9. সত্যবাদিতা ঈমানের বহিঃপ্রকাশ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস থেকে জানা যায়, ঈমানদার ব্যক্তি অন্যান্য পাপ কাজ করলেও তার পক্ষে মিথ্যা বলা এবং প্রতারণা করা সম্ভব নয়। ঈমানদারের পক্ষে মিথ্যা বলা শোভা পায় না। 10. সততায় অমরত্ব, মিথ্যায় ব্যর্থতা। এক হাদিসে আছে, সততা অবলম্বন করো যদি এতে তোমার ধ্বংস কিংবা মৃত্যুও আসে, কেননা সততার মধ্যে নিহিত আছে অমরত্ব ও পরকালের নাজাত। ইবাদত কবুলের পূর্ব শর্ত। 11. আল্লাহর দরবারে ইবাদত বন্দিগি বা ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে সত্যবাদিতা। মিথ্যাবাদীর সালাত, সাওম, হজ, জাকাত কিছুই আল্লাহর দরবারে কবুল হয় না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যাচার থেকে বিরত থাকতে পারে না তার পানাহার ত্যাগ করা অর্থাৎ রোজা আল্লাহর কোনো প্রয়োজন নেই। সুতরাং আমরা এখন রমজান মাসে রোজা রাখতেছি, আমরা কেহ একটিও মিথ্যা কথা বলবো না, তাহলে আমাদের রোজা আল্লাহর দরবারে প্রয়োজন হবে না, অর্থাৎ আল্লাহ এই রোজা পছন্দ করবেন না। সুতরাং আমরা এখানে মিথ্যা সম্পর্কে বললাম। এখানে তোমাদের এই যে মিথ্যা সম্পর্কে বহু নির্বাচনী আসতে পারে, যে মিথ্যা আরবি শব্দ কি? কিজব অর্থ মিথ্যা। আর যে ব্যক্তি মিথ্যা কথা বলে তাকে কাজিব, আর যে চরম মিথ্যাবাদী তাকে বলা হবে কাজ্জাব। আর যদি তোমাদের সৃজনশীল এ সম্পর্কে আসে যে মিথ্যার কুফল ও সত্যবাদিতার সুফল। মিথ্যাবাদিতার কুফল লিখো, মিথ্যাবাদিতার কুফল লিখো আর সত্যবাদিতার সুফল লিখো, তাহলে এখান থেকেই লিখবে, এগুলি লিখবে যা পড়ালাম। ইসলামী সমাজ ব্যবস্থার আরেকটি খারাপ দিক হচ্ছে, ইসলামী সমাজ যে দিকটি খারাপ বলে বা ইসলামী সমাজের যে দিকটি পছন্দ করে না ইসলামী সমাজ, তার মধ্যে আরেকটি দিক হচ্ছে, সেটি হচ্ছে প্রতারণা করা। ইসলামী সমাজ ব্যবস্থায় প্রতারণার স্থান নেই, প্রতারণা ইসলাম পছন্দ করে না। এখন প্রতারণা কি? প্রতারণা মানে ঠকানো বা ফাঁকি দেওয়া, বিশ্বাস ভঙ্গ করা,
ভেজাল দেওয়া, পণ্যদ্রব্যের দোষ গোপন করা, জাল মুদ্রা চালিয়ে দেওয়া, মাপে ওজনে কম দেওয়া, বেশি দামি জিনিসের সাথে কম দামের জিনিস মিশিয়ে দেওয়া ইত্যাদি। ব্যবসা বাণিজ্য ছাড়াও মানুষ অন্যান্য আর্থসামাজিক কাজেও প্রতারণা করে থাকে। এই প্রতারণা করলে সমাজের বা ব্যক্তির কি কি ক্ষতি হতে পারে? এর কুফল কি? প্রতারণার কুফল কি? একটি সুস্থ, সুন্দর, শান্তিময়, সমৃদ্ধশালী সমাজ গঠনের জন্য আমাদের সবাইকে আমাদের সমাজ থেকে এই প্রতারণা বর্জন করতে হবে। এই প্রতারণার কুফল: 1. প্রতারণা সমাজদ্রোহী পাপ। প্রতারণা ইসলামের দৃষ্টিতে মানবতা বিরোধী গর্হিত কাজ। প্রতারণা মিথ্যারই নামান্তর। মিথ্যা যেমন ঘৃণ্য, প্রতারণাও তেমনই ঘৃণ্য। সহিহ মুসলিম শরীফে বর্ণিত আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতারণা করে সে আমাদের মুসলমানদের অন্তর্ভুক্ত নয় বা মুসলমানদের সমাজভুক্ত নয়। 2. ইসলামে প্রতারণার স্থান নেই। ইসলাম সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছে, জীবনে যা কিছু করবে তার মধ্যে ফাঁকি ও প্রতারণার স্থান নেই। ইসলাম সত্যের সাথে মিথ্যার মিশ্রণকে সমর্থন করে না। আল্লাহ ঘোষণা করেছেন সূরা বাকারায়, তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ ঘটিও না এবং তোমরা জেনে শুনে সত্য গোপন করো না। প্রতারকের প্রতি আল্লাহ ও ফেরেশতার অভিশাপ। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দোষমুক্ত পণ্য বিক্রি করে ক্রেতাকে দোষের কথা জানায় না, যে ব্যক্তি দোষযুক্ত পণ্য বিক্রি করে এবং ক্রেতাকে দোষের কথা জানায় না, এমন ব্যক্তি সর্বদা আল্লাহর ঘৃণার মধ্যে থাকবে এবং ফেরেশতারা সর্বদা তাকে অভিশাপ দিতে থাকবে। 4. প্রতারণা দ্বারা অর্জিত জীবিকা হারাম। প্রতারণা দ্বারা অর্জিত জীবিকা হারাম, আর যে দেহ হারাম রুজি দ্বারা পরিপুষ্ট তার স্থান জাহান্নাম। 5. প্রতারণা মুনাফিকির আলামত। প্রতারণা মুনাফিকের একটি লক্ষণ। যে ব্যক্তি প্রতারণা করে সে খাঁটি মুসলমান নয়, আর প্রতারক মুনাফিকের স্থান জাহান্নামের নিম্নতম স্তরে। 6. প্রতারক সমাজের ঘৃণিত জীব। প্রতারক সমাজের ঘৃণিত জীব। প্রতারকের প্রতি যেমন আল্লাহর অভিশাপ, তেমনি সমাজেও তার কোনো সম্মানের স্থান নেই, তাকে কেউ বিশ্বাস করে না। 7. প্রতারণাকারীর ধ্বংস অনিবার্য। এ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন, হীন ঠকবাজরা ধ্বংস হোক, যারা লোকদের থেকে গ্রহণ করার সময় পুরোপুরি গ্রহণ করে কিন্তু অন্যকে মেপে ও ওজন করে দেওয়ার সময় কম দেয়। 8. প্রতারণামূলক ক্রয় বিক্রয় হারাম। যে ধরনের ক্রয় বিক্রয়ে অজ্ঞাত বা ধোঁকা খাওয়ার কিংবা এক পক্ষ কর্তৃক অপর পক্ষকে ক্ষতি সাধনের সুযোগ থাকে, এমন ক্রয় বিক্রয়কে ইসলাম হারাম ঘোষণা করেছে। 9. প্রতারক ইমানদার হতে পারে না। প্রতারক কখনো ইমানদার বিশ্বাসী হতে পারে না। ইমানদার হতে হলে তার মধ্যে সামান্যতম প্রতারণার লেশ থাকতে পারবে না। 10. প্রতারণা মিথ্যার নামান্তর। মিথ্যার মাধ্যমে যেমন প্রকৃত ঘটনাকে আড়াল বা গোপন করা হয়, প্রতারণার মাধ্যমেও বাস্তব ও প্রকৃত অবস্থাকে গোপন ও আড়াল করা হয়। কাজেই মিথ্যা ও প্রতারণা উভয়ই জঘন্যতম পাপ। 11. প্রতারণা তাকওয়া বিরোধী। ইসলামে প্রতারণা জঘন্যতম পাপ। এটা আখলাকে জামিবা বা নিকৃষ্ট আচরণের অন্যতম একটা লক্ষণ বা আচরণ। এটা তাকওয়াপূর্ণ জীবনের পরিপন্থী। সুতরাং আমরা সবাই এই প্রতারণা থেকে বিরত থাকব এবং সবাই যাতে প্রতারণা থেকে বিরত থাকে তার উপদেশ দিব, যাতে একটি সুস্থ সুন্দর সমাজ গঠন করা যায়। এবার আমরা গীবত সম্পর্কে বলবো, যেটা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। ইসলাম এই গীবতকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এখন গীবত কি? গীবত অর্থ হচ্ছে পরনিন্দা, পরচর্চা, অসাক্ষাতে দুর্নাম করা। ইসলামী পরিভাষায় কারো অনুপস্থিতিতে
অন্যের নিকট এমন কোনো কথা বলা যা শুনলে সে কষ্ট পায় তাকে গীবত বলা হয়। গীবত কি এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, গীবত হলো তুমি তোমার ভাইয়ের এমনভাবে আলোচনা করবে যা শুনলে সে মনে কষ্ট পায়। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আমি যা বলবো তা যদি আমার ভাইয়ের মধ্যে পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে সেটা কি গীবত হবে? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যা বলছো তা যদি তার মধ্যে থাকে তবে তা গীবত হবে, আর যদি তার মধ্যে না থাকে তবে তা হবে অপবাদ। গীবতের কুফল কি? ইসলামে গীবত করা সম্পূর্ণরূপে অবৈধ। এ সম্পর্কে সূরা হুজরাতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আর তোমরা একে অন্যের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে ভালোবাসবে? বস্তুত তোমরা তা নিজেরাই অপছন্দ করে থাকো। গীবত করাকে আল কোরআনে নিজ মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। সুতরাং গীবত খুবই অপছন্দনীয় কাজ। সুস্থ বিবেকবান কোনো মানুষেরই এরূপ কাজ করা উচিত নয়। গীবত করার পরিণাম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গীবত কোনো ব্যক্তি ব্যভিচার করার পর তওবা করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু গীবতকারীকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করেন না যতক্ষণ না যার গীবত করা হয়েছে সে ব্যক্তি মাফ করবে। ইসলামী শরীয়তে গীবত করা সম্পূর্ণরূপে হারাম। কারো গীবত করা যেমন হারাম তেমনি গীবত শোনাও হারাম। গীবত না করার পাশাপাশি গীবত শোনা থেকেও আমরা বেঁচে থাকব। গীবতকারীকে গীবত বলা থেকে বিরত থাকার জন্য বলতে হবে, নতুবা সেসব স্থানে যে গীবতের আলোচনা হয় সেসব স্থান ত্যাগ করতে হবে। গীবতের পাপ অত্যন্ত ভয়াবহ। সুতরাং আমরা সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য অবশ্যই গীবত করা থেকে বিরত থাকব। আজকে তোমাদের এ পর্যন্তই এখানেই শেষ করছি। তোমরা ঠিকমতো থাকবে, ভালোভাবে থাকবে, যেভাবে করোনা থেকে রক্ষা পাওয়া যায় সে নিয়মকানুনগুলো ঠিকঠাক মতো মেনে চলবে, অযথা বাইরে বের হবে না, আর পড়ালেখা ঠিকঠাক মতো করবে, রুটিন করে নিবে। তোমাদের কল্যাণ কামনা করে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।